দিলাম, এই জন্য ডাইরেক্ট হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যারাই বিরোধিতা করেছে এই জমিনের উপরে তাদের অস্তিত্ব নাই, তাদের অস্তিত্ব নাই, তাদের অস্তিত্ব নাই। আর যাদের বিরোধিতা করেছে তারা উঁচু শির দিয়ে এই বাংলার জমিনে তারা এখন পর্যন্ত আছে, কিয়ামতের আগ পর্যন্ত তাদের বংশধর আওলাদ রাসূলরা এই জমিনে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। তুমি বিশ্বাস করলে করো, না করলে না করো, আমার কোনো দরকার নাই তোমার জোর করে বিশ্বাস করানো। ঠিক? কেউ যায় না, না যায় নাই, আমরাই 7 দিন আগে গিয়ে জায়গা পাই না, আরেকজনের সরষের তেল দিয়ে নেওয়ার দরকার নাই। আমি জানি এই কথাগুলি সবার ভালো লাগবে না, তারপরেও বলতে বাধ্য হচ্ছে, কারণ আমাদেরকে দেখলে অনেকেই মনে করে যে আমরা মনে হয় জাহান্নামের সবচাইতে খারাপ জিনিসটাই আমরা। কথা কন, পাগলামি করিস না। তুমি মক্কা মদিনা পৃথিবীর সবচাইতে বড় মুন্সি, নবীর মোহাব্বত হুব্বে রাসূল তোমার ভিতরে নাই। আমি মনে করি যে এই জুতা জোড়া পায়ে দিয়ে আসছি, এই জুতার নিচে যে ধুলা আছে আমার কাছে তোমার দাম ওর চাইতেও কম। আর একটা মেথর মুসি সামার ভ্যান চালায়, কামলা দেয়, রিক্সা চালায়, এর ভিতরে আমার নবীর প্রেম আছে। এ যদি কয় যে মৌলানা সাহেব আমি যদি দেখি যে এর ভিতরে রসুল প্রেম আছে, এর জুতা দুইটা যদি আমি মাথায় করে এইভাবে নিয়ে থাকি, আমি গোলাম মাহবুব জাহাদির এক ফোঁটা সম্মান কমবে না। হুব্বে রাসূলের কারণে আল্লাহ তাআলা সম্মান বাড়াইয়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা নবীর পক্ষে থাকতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আল্লাহ যেন সবাইকে কবুল করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি। একটা জবান বন্ধ থাকবে না সবাই। ওয়া আলা আলি আসিয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন গাদারে আমার নবী না হইলে তোমারে আমি আল্লাহ বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। যাও, আমার নবীর কারণে আমি তোমার জবান খুলে দিলাম। সুবহানাল্লাহ কইলে গুনাহ হবে না? আমি দূরের মানুষ দেখে বলবেন না। আচ্ছা বলেন তো দাদা ভাই, আমার এই মাথাটা আপাতত 6,70,000 টাকার কিতাবের দলিল আছে এই জায়গাটুকু। কয় লক্ষ? বাংলা কিতাব না, বৈরুত, লেবানন, মিশর, পাকিস্তান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিতাব জোগাড় করে তারপরে পইরে মুখস্থ করে ভিতরে ঢুকায় রাখছি। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনারা ভাববেন মনে হয় মাওলানা এটা খালি গজল গাবার আইছে। না, আমি কোরআন শরীফের তাফসিরের উপরে কামেল পাশ করেছি ঢাকা থেকে, তামিরুল মিল্লাত থেকে। ফিনান্সের উপরে MBA করেছি ঢাকা ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। চাকরি করলে 1 লাখ টাকা বেতন পাবো। শুধু তাই নয়, কম্পিউটার ডিপ্লোমা করেছি 4 বছর, ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল বগুড়া সিট ফাউন্ডেশন 3 বছর। হিন্দুদের গীতা, মহাভারত, অথর্বেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদের উপরে 6 মাস লেখাপড়া করে তারপরে চিন্তা করলাম স্ট্রাকচার এন্ড ফাংশনাল ইউনিট অফ হিউম্যান বডি। আল্লাহ মানুষের দেহের ভিতরে যত কাজ হয় সেল বা কোষ ছাড়া কোনো কাজ হয় না। আল্লাহ বলেন তোমাকে সৃষ্টি করেছি, যত বছর হায়াত দিয়েছি এই পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহর কাছে আসতে গেলে ওসিলা বা মাধ্যম ছাড়া আমি আল্লাহকে কোশ্চেন কালো পাওয়া যায় না। তখন চিন্তা করে দেখলাম এই জমিনের ভিতরে হক্কানি আল্লাহর ওলিকে খুঁজে দেখলাম। হক্কানি আল্লাহর ওলি খাজা এনায়েতপুরী, খাজা শম্ভগঞ্জি, যুগের হাদি মুর্শিদপুরী। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে তাদের সহবতে গেলাম। এত দূর লেখাপড়া কইরে চিন্তা করলাম এই জায়গায় যাওয়া দরকার। আরেকজন লেখাপড়াই করে নাই, কোন রকমে খালি ধরেন মসজিদে 3 চিল্লা 2 চিল্লা দিছে, দিয়ে বড় জুব্বা লাগাইছে, চরমনাই গেছে এই পর্যন্ত জুব্বা। বাড়িতে এসে দেখে রে বাপরে বাপ, এটা তো বিশাল মাওলানা। আচ্ছা ও মাওলানা কিনা এটা দুনিয়ার কেউ না জানলো, আর গ্রামের লোক জানে কিনা? কথা কন। এর সঙ্গে আমরা হাদিস কোরআন বলে পারি না। এই লোকটার সাথে হাদিস কোরআন বলে আমরা ফেল। এত লাখ টাকার কিতাব, এত সার্টিফিকেট, ওর সাথে পারি না। কেন পারি না? এটার একটা দলিল। আল্লাহ রাসূল বলেন এমন একটা জামানা আসবে মূর্খ লোক হাদিস বেশি বলবে। কথা কন। আমরা কিন্তু আল্লাহর রহমতে এই জামানায় আসছি। এই জামানায় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এত বড় আলেম অনেকেই মনে করে, কিন্তু না না,
আচ্ছা বলেন দেখি, তাহলে নবীর মহব্বতে আল্লাহ তাবারক তাআলা গাদার জবানটুকুন খুলে দিলেন। আমরা এত সুন্দর ওয়াজ করি, বাংলাদেশের তামাম জেলার ভিতরে এমন কোন জেলা নাই যেখানে খাজা বাবার কদমের ওসিলায় যাই নাই। শুধু তাই নয়, ভারতের বিভিন্ন প্রদেশে আমি মুর্শিদপুরি বাবা জানের সফর সঙ্গে মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে আমার সিঙ্গাপুরে দাওয়াত নেওয়া, মালয়েশিয়াতে দাওয়াত নেওয়া, আমার লন্ডনে দাওয়াত নেওয়া। আপন পীরের যদি দয়া হয় মদিনাওয়ালা নবীর কদমের ওসিলায় অবশ্যই অবশ্যই ওই দেশগুলিতে সফর করার জন্য যাব। আচ্ছা বলেন দেখি, আমি গোলাম মাহবুব জিহাদের কারণে আল্লাহ কোন পশু পাখির জবান খুলে দিছে? জোরে বল না কেন দিছে? কার মহব্বতে জবান খুলে দিল গাদা? ওই নবীর শান কইলে আপনাদের এলাকায় এক ধরনের পাতা আছে কিনা আমি জানি না, আমাদের পঞ্চগড় পাওয়া যায়। পাতাটা শরীরে এইভাবে লাগাই দিলে এমন চুলকানি শুরু হয়, কাপড় চোপড় রাখার আর বুদ্ধি নাই, ঠিক কিনা? এরকম কিছু ইয়াজিদ বাহিনীর উত্তরসূরি এই দেশে আছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। লেবাসে আলেম, ভিতরে হবে গোস্তাগে রসুল। এই মানুষগুলি নবীজির শান শুনলেই আমাদের এলাকায় সূত্রার পাতা বলে, এই সূত্রার পাতা লাগাই দিলে যেমন হয়, নবীর নামের প্রেমের আলাপ শুনলেই এদের শরীরের মধ্যে চুলকানি ধরে যায়, ঠিক কিনা বলেন? এই চুলকানিওয়ালা মানুষ এই দেশেও, যারা কারণ এই দেশেও। বন্ধুগণ আমার খেয়াল করেন, এবার গাদার জবান টুকুন খুলে গেল। কার জবান? সবাই বলেন। গাদার জবান টুকুন খুলে গেল। এবার নবী কাছে গেল, এই গাদাটা ডাক দিয়ে আল্লাহর নবীকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কন্না সুবহানাল্লাহ। গাদা সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন। গাদা বসেছিলেন, গাদা দাঁড়াইয়া গেলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুঝানোর জন্য বলতেছে, আমার কথাগুলি একটু বুঝবেন। হি ইজ কামিং, হি ইজ মুহাম্মদ, দিস ইজ মাই বিলভ এন্ড দিস ইজ মাই ফ্রেন্ড, ও টুগেদার অফ জেরুজালেম, লা ইলহা হরতি পাপম ইল্লা ইলাহা পরমপদম, জন্ম বৈকুণ্ঠং পর অনুতে জপিনাম মুহাম্মাদাম, হোতারমিন্দ্র মহাসুরেন্দ্র ইন্দ্রেন্দ্র, শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ভক্তম ইল্লা মুহাম্মদ রাসূলং, মদাও বর্তিতা দ্রাদ্রাক্রান্ত প্রকৃতিতা বিশারং ভক্কয়তে সদাবেদ ছাত্র চম্মিতা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি যত কথা বললাম ইংরেজি এবং হিন্দুদের গীতা মহাভারত দিয়ে, প্রত্যেকটি কথার ভিতরে আমার দয়াল নবী, আমার রসুলের শান এবং মান নিহিত রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آله وصحبه। ও বন্ধু, সেপ্টেম্বর মাস থেকে ওয়াজ মাহফিল শুরু করছি। কোন মাস? সবাই কোন? সেপ্টেম্বর মাস থেকে। সারা বছর তো যেটা আছে আছেই, সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে। মনে হয় এক মাসে আমার মনে হয় যে 5 দিনও ঘুমের সুযোগ হয় না। 5 দিনও ঘুমের সুযোগ হয় না। এর পাশাপাশি আবার মোরা বাড়ি আছে, দাওয়াত বাড়ি আছে, আবার দিনের বেলায় জানাজা নামাজ আছে, আবার কোন দিন দেখা যায় একদিনে আবার ওয়াজ আছে 2টা। একদিনে আমাদেরও তো গলার কত কুলায়, ঠিক কিনা? তারপরেও মদিনাওয়ালা নবীর কদমের ওসিলায় এই যে চলছে রেডিও সেন্টারের মতো, এই যে চলছেই এখন পর্যন্ত আর বন্ধ হয় নাই। আর মহান মালিকের ওসিলায় এখন পর্যন্ত কোনো সমস্যাও আল্লাহ দেয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কি আমার উপর বেজার হইতেছেন? জোরে বলেন বেজার হন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার গাদা দাঁড়ায় গেল, সালাম দিল আমার রসুলকে। আপনারা কি নবীকে সালাম দিতে রাজি কিনা? নবীর সালামের পক্ষে কিনা? নবীকে সালাম দিলে খারাপ লাগে না ভালো লাগে? প্রত্যেকটি কথা আলোচনায় আসবো যদি সময় পাওয়া যায়। যেহেতু আমি দ্বিতীয় বক্তা হওয়ার সুযোগ নাই, সব জায়গায় প্রধান বক্তা, যেহেতু আজকে আমাদের কেন্দ্রীয় দরবার এনায়েতপুর দরবারের মেহমান হযরত মাওলানা মুজিবুর রহমান ভাইজান সাহেব আছে, এই জন্য আজকে আমি প্রধান বক্তা। আমি যতটুক সময় পাই আপনাদেরকে কিছু কথা শোনায়া যাব, যেগুলি পরবর্তী সময় এলাকাতে আপনাদের কাজে লাগবে। কন্যা সুবহানাল্লাহ। এবার গাদা দাঁড়াইয়া সালাম দিলেন আমার নবীরে। কারে সালাম দিলেন? সবাই বলেন।
আমার নবীরে যখন সালাম দিলেন গাদা, আমার নবী সালামের জবাব দিলেন, দেওয়ার পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার পরে আল্লাহর নবী বললেন, গাদা রে তুমি এবার আমারে বলো। এবার গাদার যিনি মালিক ইহুদি আছেন উনি তাকায় দেখতেছে আশ্চর্য ব্যাপার, আমার গাদা হলো পশু, কিন্তু এখন এই নবী আসার কারণে আমার গাদা কিভাবে মানুষের মতো কথা বলে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া কোথায় লুকায়, সবাই বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া কোথায় লুকায়, বলেন ও মায়ার নবী প্রেম শেখায়া কোথায় লুকায়। বন্ধুগণ আমার খেয়াল করেন, মুসলমান এইভাবে যখন গজল বলা হয় অনেকেরই খারাপ লাগে, কিন্তু সাহাবী একজন হাসান বিন সাবিত আমার নবীর প্রেমে গজল গাইছেন, আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি বেজার হইলেও কিছু করার নাই, নবী খুশি হইছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর এমন কোন মসজিদ নাই যে মসজিদের ভেতরে মেম্বার দুইটা, শুধু একটা মসজিদ ছাড়া গো। আপনারা যে শুক্রবারে নামাজ পড়েন, ইমাম সাহেব খুতবা দেয়, বক্তব্য দেয় এইভাবে, যেটার উপরে দাঁড়ায়, এরকম মেম্বার কি আপনাদের মসজিদে একটা না দুইটা? সবাই বলেন, আর জোরে বলেন, একটা না? কিন্তু আমার নবী যেই মসজিদের ইমাম গো, মসজিদে নববী ইমাম হলো রাহমাতাল লিল আলামিন, তিনি সমস্ত ইমামের ইমাম। এই জন্য নবীর টাইটেল হলো ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, তিনি সমস্ত ইমামের ইমাম। পৃথিবীতে যত মানুষ আসবে, যত ইমাম আসবে, নবী রাসূল আসবে, সমস্ত ইমামের ইমাম হলো আমার রাসূল। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু খেয়াল করেন, হাসান বিন সাবিত নবীর প্রেমে গজল গাইতেন। আব্দুল্লাহ নামে একজন সাহাবী সবেমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে কুরআন তেলাওয়াত করে আর হাসান বিন সাবিত গজল গায়। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত যখন গজল গাইব, আব্দুল্লাহর অসুবিধা হয়ে যায়। আব্দুল্লাহ বিচার নিয়ে গেলেন আমার রাসূলের কদমে, নবী গো আমি কুরআন তেলাওয়াত করি, আপনার সাহাবী হাসান বিন সাবিত গজল গায়, আমার কুরআন তেলাওয়াত অসুবিধা হয়। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি জানো না হাসান বিন সাবিত আমি রাসূলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। হাসান বিন সাবিত বলেন, যখন আমি অসুস্থ হয়ে যাই, যখন আমার অসুখ হয়, আমার যখন রোগ হয় গো, আপনাদের অসুখ হইলে আপনারা ওষুধ খান, বাজার থেকে ডাক্তারকে দেখান, দেখাইয়া মেডিসিন খান আপনারা ভালো হওয়ার জন্য। হাসান বিন সাবিত একমাত্র সাহাবী আমার নবীর প্রেমে পাগল হইয়া যখন অসুখ হতো, তখন উনি ওষুধ খাইতেন না, আমার নবীর প্রেমে গজল গাওয়ার সঙ্গে সঙ্গে এই নাতে রাসূলের কারণে আমার আল্লাহ হাসান বিন সাবিতের অসুখ ভালো বানায়া দেয়। পাইলেন রালায় নবে পাই, একটা জবান বন্ধ থাকবে না, সবাই পাইলেন রালায়, বলেন পাইলেন রালায় নবে পাই, আমরা ওই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাগবো গায়ে, পাইলেন রালায়, বলেন পাইলেন রালায় নবে পাই। হ্যাঁ বন্ধু, হাসান বিন সাবিত নবীর প্রেমে গজল গায়, ওষুধপত্র খায় না, নাতে মুস্তাফা রাসূলের প্রেমের কারণে আমার আল্লাহ অসুখ ভালো করে দেয়। এই হাসান বিন সাবিতের বিরুদ্ধে যখন আমার নবীর কাছে বিচার গেল, আমার নবী বলতেছে আমার হাসান আমার জীবনের চাইতে বেশি মহব্বত করে। এ সাহাবীরা, আমি যেই মিম্বরে দাঁড়াইয়া খুতবা দান করি,
আমার ওই মিম্বরের পাশে আমার হাসানের জন্য আরেকটা মিম্বর তোমরা বানায়া দাও, আর একটা মিম্বর তোমরা বানায়া দাও, যে মিম্বরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসান বিন সাবিত আমি রাসূলের প্রেমে পাগল হইয়া গজল বলবে। কোনটা সুবহানাল্লাহ। ওই নবীর প্রেমে গজল গাইলে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আমার নবীর যেহেতু ভালো লাগছে, কারো ভালো আর খারাপ দিয়ে আমার কোনো যায় আসে না। ডেকির কাজ দান কোটা, বাংলা ওয়াজ ডেকির কাজ। কে খুশি হইল আর কে বেজার হইল? আপনারা সবাই খুশি। নবী কয় গোলাম মাহবুবের উপরে আমি বেজার। আমার পীর আমাকে বলে গোলাম মাহবুব তুমি ওয়াজ করছো আমি বেজার। আপনারা সবাই খুশি। আচ্ছা কোন তো আমার লাভটা কি? কথা কন। আপনারা সবাই বেজার। আমার পীর সাহেব খাজা এনায়েতপুরী সম্ভগঞ্জে আমার মহান মুর্শিদ আলহাজ খাজা বাবা মুর্শিদপুরি বলি, উনি যদি বলে গোলাম মাহবুব জেহাদি আপনি এনায়েতপুরীর শানে ওয়াজ করেছেন, আপনি আব্বা জানের শানে ওয়াজ করেছেন, আপনি রসুল প্রেমে ওয়াজ করেছেন, আমি আপনার উপরে খুশি। আমার রসুল যদি বলে যে হে গোলাম মাহবুব জেহাদি আপনাকে উম্মত হিসেবে স্বীকার করলাম, আপনি আমার প্রেমের কারণে গজল গাইছেন, আপনারা সবাই বেজার, এরা যদি খুশি হয় আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আর নবী যদি বেজার হয়, আজান দিলেই দৌড় মারছেন জুম্বা করে, কিন্তু নবীর সাথে সম্পর্ক নেই, এরকম নামাজ জিতে পড়ছে। কথা বলেন। আমি জন্ম নিয়েছি, মরা একদিন লাগবে। জন্ম নিয়েছি, যেদিন বাড়ি থেকে বের হই বৌরে বইলে আসি গেলাম, যদি কাম মানে ফিরে আসি, তাহলে মনে করবা আব্দুল্লাহিল গালিবের আব্বু তোমার হাজবেন্ড, তোমার আব্বার সানির ল মানে জামাই বাসায় ফিরে আসছে, মনে করবা। আর যদি দেখো যে না আসি নাই, আসতে পারি নাই, তাহলে মনে করবা কারবালার জমিনে আওলাদের রাসূল ইমাম হাসান হুসাইন আলী আকবর, আলী আকবর বয়স হলো মাত্র 18 বছর, আলী আকবর মাত্র 6 মাস। শাহরবানু বলতেছে স্বামী তাদেরও তো সন্তান আছে, আমরা অপরাধ করেছি মেনে নিলাম, কিন্তু এই 6 মাসের সন্তানের তো কোনো দোষ নাই, একটু নিয়ে যান, অবশ্যই পানি দিবে। নিয়ে গেছে, গিয়ে বলতেছে দেখো আমার নানা না হইলে ফোরাত নদী হতো না, তোমরা কে ওয়াস্তারা দুনিয়াতে, তাহলে আমার আলী আসগর তার তো কোনো অপরাধ নাই, তোমাদেরও সন্তান আছে, আমার ছেলেটারে তোমরা একটু পানি দাও, তার গলা শুকিয়ে যাচ্ছে, মনে হয় আর বাঁচবে না। আরেকজন এজিদ বাহিনী এ বলতেছে ঠিক আছে তোমার ছেলেকে পানি দিব, আমাদেরকে একটু ছেলেটা দেখাও। সরল মনে বিশ্বাসের সহিত ইমাম হুসাইন এইভাবে মাত্র 6 মাস বয়স, আলী আসগর কারো সাথে শত্রুতা নাই, কারো সাথে দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই। ইমাম হুসাইন এইভাবে মাথার উপরে যখন উঠাইছে, আরেকজন বেঈমান এজিদ বাহিনী মুশরিক মুনাফিক একটা বিষের তীর মাইরা দিছে, তীরটা এসে আলী আসগরের কলিজা বরাবর লেগেছে। মুহররমের চাঁদ উঠিল, মায়ের বুকের দুগ্ধ শুকাইল, দুগ্ধ বিনে আলী আসগর জিব্বা ছয়টা খায় রে দারুন, হায় রে হায় রে আগুন লাগলো কলিজায় রে, হায় রে আগুন লাগলো কলিজায়। ইমাম হুসাইন যে দেখতেছে 6 মাসের শিশু আলী আসগরের চোখ দুইটা উল্টে গেছে, জিহ্বাটা বাহির হয়ে গেছে,
তীরটা টান দিয়া খুলে দেখে রে তীরের আগায় 6 মাসের শিশু আলী আসগরের কলিজাটা লাইগা আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা কারবালার জমিনে 6 মাসের শিশু আলী আসগরকে ছাড় দেয় নাই, এরকম বেঈমান এজিদ বাহিনীর দল 64 হিজরির এজিদের কথা বলবো না। জাকের ভাইরা একটু খেয়াল করে দেখবেন, আপনার ঘরে যেন এজিদ না ঢুকে, আপনার ছেলেরা যেন এজিদ বাহিনী ট্রেনিং দিয়া আপনার ছেলেরা যেন আপনার বিরুদ্ধে লাগায়া না দেয়। এই এজিদ যদি একবার ঢুকে যায়, আপনার বাড়িটা রহমতের বাড়িটা জাহান্নামের টুকরা বানায়া দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন, সব সময় বউকে বলে আসি, বিবি রে যদি ফিরে আসি তাহলে মনে করবো আসলাম, আর যদি না আসি বুঝবা তাদের হাতে শহীদ হয়ে গেছি রসুল প্রেমে। জন্ম নিয়েছি মোরা, একদিন লাগবে, যা বলবো আমার রসুলের প্রেমে বলবো, যা বলবো আপন মুর্শিদের প্রেমে বলবো। যেদিন বাইয়াত হইয়াছে ওই দিন থেকেই মরে গেছে, ঠিক না বেঠে? শাহানশাহ এনায়েতপুরী বাদশাহ সারে দুনিয়া, শাহানশাহ এনায়েতপুরী বাদশাহ সারে দুনিয়া। জোরে করে আল্লাহু আকবার। খাজা এনায়েতপুরী জিন্দা না মরা? কথা বলেন, কথা বলেন। জিন্দা খাজা এনায়েতপুরী, জিন্দা খাজা শম্পাকুঞ্জি, জিন্দা। কথা কোন? ওয়ালা তাকুলু মাইয়াকতালু ফি সাবিলিল্লাহ আমওয়া। এই আয়াতের তাফসীর পড়ে দেখো, জোরে বলি আল্লাহু আকবার। হায়রে শোনে তোমার মধুর বাণী আমার, খোদা তৃষ্ণা রয় না, দাও দেখা দাও প্রিয় রাসূল, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। কোরআন এবং হাদিসের ভিতর থেকে আলোচনা করা হবে, আপনারা একটু মনোযোগ দিয়ে বসেন। আশা করি আমি যে কথাগুলি বলবো আমার সাথে আপনারা একমত হবেন, এ কারণে যেহেতু আমি কোরআন এবং হাদিসের বাহিরে কিছুই বলবো না। কন্যা সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, আপোষের নৌকা ডাঙ্গা দিয়েও চলে। কি করেন? আমি পঞ্চগড় থাকি, আপনাদের এলাকায় আমি বিয়ে শাদী করি নাই, এই জায়গায় আমার বাড়ি নাই, এই জায়গায় আমি থাকি না, কারো কাছে টাকা হাওলাত নেই নাই, কারো মন মতো খুশি করে আমার কথা বলতে হবে এটাও না। আমি ওই কথাগুলি বলবো যেগুলি কোরআন এবং হাদিসে আছে, যেগুলি দলিল ভিত্তিক কথা। এগুলি বলতে গিয়ে যদি সবাই বেজার হয়, আমার করার কিছু নাই, আমাকে ওইগুলি বলতে হবে যেগুলি বললে আমার রাসূল খুশি হয়। জোরে কোন আল্লাহু আকবার। ক্লিয়ার? আসুন তাহলে একটু আল্লাহর শুকরিয়া আদায় করি জবান খুলে। তাবলিগে যদি যান ওরা বলবে জবান কার, আপনারা বলবেন আল্লাহর। ঠিক? তাহলে আমি ওদের সুরে একটু সুর মিলাই, যেহেতু জবানটা আল্লাহ। জবান কার? তাহলে আসুন আল্লাহর দেওয়া জবান দিয়া চিৎকার দিয়ে একটু শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম, আফতাবে নবুয়ত, শাহান শাহের সালাত, রসুলে সাকালাইন, নবিয়ে কেবলাতাইন, নূরে মুজাসসাম, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, রসুল আকরাম, রসুল আজম, সমস্ত ইমামের ইমাম, হায়াতুন নবী, জিন্দা নবী, আশরাফুল আম্বিয়া ওয়া মুরসালিন, ইয়াসিন, তোহা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতেই লক্ষ কোটি সালাম ও কদম বুঝি আমার আত্মারাজের মহান মুর্শিদ, বাংলা ভারতে যার মুরিদের সংখ্যা ভারতের জমিনে 1,25,00,000। কতগুলা? 1,25,00,000। ফনাই রসুল কুতুবুল ইরশাদ আলহাজ খাজা বাবা মুর্শিদপুরি বাবা জানের কদমে কদম বুঝি, তৎসঙ্গে কদম বুঝি জানাই আখির ইমাম মিল্লাতে খাজা বাবা শাহ শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ তিনার কদমে কদম বুঝি, তৎসঙ্গে কদম বুঝি জানাই বাংলা ভারতের লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদের দরদি, লক্ষ লক্ষ ওলি আল্লাহর জন্মদাতা, যে খাজা এনায়েতপুরে কোন মুরিদের দিকে তাকাইলে নেক নজরে মুহূর্তের ভিতরে কলবের ভিতরে মুর্দা দেলটা জিন্দা হয়ে ওই হৃদয়ের ভিতরে মুর্দা দেলের ভিতরে সরাসরি আল্লাহ নামের জিকির জারি হয়ে যাইত। জোরে কোন আল্লাহু আকবার। সেই বিশ্ব শান্তির মহাসাধক, অবিসংবাদিত আধ্যাত্মিক ইসলাম প্রচারক, যিনি মুরিদের ভালোবাসা নিয়ে যমুনার পশ্চিম পারে শান্তির মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফে ইয়ামিনের চাদর গায়ে দিয়ে দারুল বাকায় শয়ন করেছেন, তিনার কদমে কদম বছে আরজ করে আমি গোলাম মাহবুব জিহাদি একটু ফায়েজ ভিক্ষাছে সংক্ষিপ্ত আলোচনা শুরু করতেছি, যেন আজকের মাহফিল আমার আল্লাহর দরবারে আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। আবার বলি আমিন। সবাই উচ্চ আওয়াজে মুহাম্মদে বলেন আল্লাহুম্মা সাল্লি আজ তোমার দরবার হতে আমরা খালি হাতে যাব না, তুমি দয়া করো ও দরদি, দয়া করো ও দরদি, নইলে চরণ ছাড়ব না। আজ তোমার দরবার হতে আমরা কেহ খালি হাতে যাব না। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ওই মানুষগুলি এই জায়গায় বসে থাকতে পারবে যাদের মাতাদেরকে পেটে নিয়ে মিলাদ মাহফিলে গিয়েছে, আল্লাহর ওলির মাহফিলে গিয়েছে, জিকির আজগারে গিয়েছে, সুন্নি মহাসম্মেলনে গিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ। আর যাদের মা নিয়া গান বাজনায় গেছে, ওই মায়ের সন্তান জীবনেও এই সামিয়ানার ভিতরে লাস্টিং করবে? ধরে বলেন লাস্টিং করবে? বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে বলবো আমরা সবাই ভাই ভাই, ঠিক কিনা? এক একজন এক এক পীরের মুরিদ, কেউ এনায়েতপুরে যায়, কেউ শম্ভুগঞ্জে যায়, কেউ জামালপুরে যায়, আমরা মুর্শিদপুরে যাই, আমরা সবাই এক জায়গায়, আমরা সবাই এনায়েতপুরে আসার কারণে সবাই আসছি। ঠিক ঠিক। অহংকারের কিচ্ছু অহংকারের নাই, যেহেতু অহংকার হলো শয়তানের স্বভাব। যত নেসার হবেন, বিনয়ী হবেন, নম্র হবেন, তত আপনি আধ্যাত্মিক জগতে যে কোনো জায়গায় পৌঁছাইতে পারবেন। আর যত ভেজাল কাজ করবেন তত নিজের ক্ষতি হবে, কি বলেন? এই জন্য আমি বলবো দাদা ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীর মহব্বতে আমরা সবাই দুরূদ শরীফ পড়ার জন্য এই জায়গায় বসেছি। ওই মানুষগুলি দুরূদ শরীফ পড়বে যাদের মা পেটে নিয়ে দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ বলেন। যাদের মা পেটে নিয়ে, কারণ ও পেটে থেকে কাল লাগায় তো শুনছে যে মা কি পড়ে। হ্যাঁ,
দুনিয়াতে আসার কারণে যখন মা আবার পড়তেছে আমরা ওইটা শুনছি, আরে এটা তো পেটের মধ্যে শুনছিলাম, তাহলে এটা হলো দুরূদ শরীফ। আর 1 সেকেন্ড দেরি নাই, ওই মানুষটাও তখন দরুদের প্রেমে পাগল হয়ে যায়, দরুদের আশেক হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বলবো দাদা ভাইরা আমার, এই জন্য দরুদ শরীফ এমন একটা জিনিস, এই মানুষগুলি দরুদ শরীফ পড়ে যাদের মা পেটে লইয়া দরুদ শরীফ আদায় করেছে, যারা নবী চিনেছে, এই মানুষগুলি দরুদের পক্ষে কথা বলবে, ঠিক না বেঠি? বন্ধুগণ আমার, নবী চিনা দরকার আছে না নাই? হ্যাঁ, কার কার মতো একটু হাত তোলেন দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। গৌসুল আজম এনায়েতপুরি, আওয়াজ গৌসুল আজম এনায়েতপুরি, গৌসুল আজম এনায়েতপুরি, গৌসুল আজম সম্ভাগঞ্জি, যুগের হাদি মুর্শিদপুরি, শেখ মুজাদ্দি দাল ফেসানি, নবীর বংশ আহলে বায়াত, মা ফাতেমার বংশধর, ইমাম হাসান, ইমাম হুসাইন, শহীদানে কারবালা, নারে তাকবীর, নারে রিসালাত। এই যে একটা তাকবীর দিলেন, জিন্দাবাদ কইয়া ফায়েজ আসলো না? কথা কন আসলো না? যাদের ভিতরে নবীর প্রেম আছে, নবীর নাম শুনলেই তারা বেকার হয়ে যাবে। কথা কন। আর যারা শুধু তবারক খাওয়ার জন্য আসে, এদেরকে যতই কুড়াল দিয়া কুবান কিচ্ছুই হবে না। কথা কন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমি সুরে সুরে মিলাই আপনাদের মতো করে বলতে পারবো না, যেহেতু আমি গোলাম মাহবুব জেহাদি। আমার প্রত্যেকটি কথা হবে, প্রত্যেকটি আলোচনা হবে আমার রসুল প্রেমে। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, আমার নবীকে যারা চিনেছে তারাই দুরূদ শরীফ পড়েছে। যেহেতু আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা তাফসীর পড়ে দেখবেন। আমানু শব্দের অর্থ যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার। বেঈমানদের বেলায় বলা হয় নাই, সমস্ত মানুষদের বেলায় বলা হয় নাই। যদি সবার কথা বলা হতো ইয়া আইয়ুহান নাস, যেহেতু আমার আল্লাহ সেটা বলে নাই, তার মানে এখানে আমানু বলতে বুঝাইছে যারা ঈমানদার। আল্লাহ ঈমানদারদেরকে টার্গেট করে বলতেছেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ আমার রাসূলের উপরে তাজিমের সঙ্গে, আদরের সঙ্গে, মহব্বতের সঙ্গে যেইভাবে দুরূদ শরীফ পড়ে আমার হাবিবের উপরে তোমরাও আমার মতো করে দুরূদ শরীফ পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহর চাইতে জ্ঞানী আপনাদের গ্রামে আরো আছে নাকি? এখন না করেন কেন? আছে। আল্লাহর কি জানে? আল্লাহ কইছে আমি রসুলের উপরে দুরূদ শরীফ পড়ি 24 আওয়ার্স, 24 ঘন্টা। আরেকজন কয় লাগে না, তাহলে আল্লাহর চাইতে বেশি বুঝে না? কথা বল না কেন? বেশি বুঝে বিদায় সে বলে দরুদ লাগে না, মিলাদ লাগে না, তাহলে অবশ্যই আল্লাহ চাইতে সে বেশি বুঝে। আমরা কম বুঝি, এই জন্য আমরা পড়ি। ঠিক আছে? আমরা যা কিছু করি রসুলের প্রেমে করার চেষ্টা করি, ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য রসুল প্রেম, হুব্বে রসুল থাকা লাগবে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন, আমার নবীজির কদমে একদিন ফজরের নামাজের পরে একটা গাধা, কি সবাই কর, গাধা আমার নবীর কদমে একটা আজিজি জানায়, একটা নালিশ দায়ের করেছে। একটা গাধা, তখন আল্লাহ ছিল না, কিন্তু গাধা আমার রসুলের কাছে আবদার, নালিশ, একজনের বিরুদ্ধে বিচার দিলেন। সে কে? ওই গাধার যিনি মালিক, এই মালিকের বিরুদ্ধে গাধা আল্লাহ রসুল আমার মদিনাওয়ালা নবীর কদমে তার বিরুদ্ধে অভিযোগ। আল্লাহ রসুল ফজরের নামাজ আদায় করে কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে ওই ইহুদির বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। কার বাড়িতে? ইহুদির বাড়িতে আমার নবী চলে গেলেন। ইহুদি এবার ঘর থেকে বাহির হইয়া দেখে রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখা যায়। কার ছেলে? সবাই বলেন। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে দেখা যায়। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে দেখে ইহুদি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তুমি আমার বাড়িতে কেন আসছো? আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইহুদি, আমি তোমার বাড়িতে অন্য কোনো কারণে আসি নাই,
আজকে সকালবেলা তোমার গাধা তোমার বিরুদ্ধে আমি রাসূলের দরবারে নালিশ দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ, নালিশ এসেছে। ইহুদি এই কথা জীবনেও বিশ্বাস করবে না। করবে না? জোরে কর। ইহুদি জীবনেও বিশ্বাস করে না, করবেও না। ইহুদি ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কেন মিথ্যা কথা বলো? গাধা কি কোনোদিন অভিযোগ দিতে পারে? এটা আমার বিশ্বাস হলো না। কি অভিযোগ? যে তুমি তারে খাবার দাও কম, বোঝা বহন করাও বেশি। মানে খাবার দেয় কম, কাজ করায় এইটাই হলো তোমার বিরুদ্ধে অভিযোগ। তুমি যতটুক কাজ করাবা ততটুক খাবার দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? ইহুদি এই কথা বিশ্বাস করে না। আল্লাহর নবী কোন ক্রমেই তারে বিশ্বাস করাইতে পারলেন না। আমার নবী মায়ার নবী, উম্মতের নবী, রাহমাতুল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে বলতেছে, ইহুদি তাহলে তোমার গাধাটা কোন জায়গায় আছে? আমি নবীকে তোমার গাধার কাছে লইয়া যাও। জোরে বলেন আল্লাহু আকবার। গাধার কাছে নিয়ে যাও আমারে। ইহুদি এবার আপনার আমার নবীকে গাধার কাছে নিয়ে রওনা হইলেন। কার কাছে? গাধাটা যেই জায়গায় বান দেওয়া ওই জায়গায় নিয়ে যাচ্ছে। এবার গাধা দূর থেকে দেখতেছে। আব্বা বসো বসো, তুমি পুলিশ অফিসারের মতো পকেটে হাত দিয়ে দাঁড়াই গেলা, কেমন হইল? সুন্দর করে বসো। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ। আল্লাহ নবীকে ইহুদি লইয়া রওনা হয়ে গেলেন। এবার গাধা দূর থেকে তাকায়া দেখে, যেই নবী না হইলে জাহান হতো না, ওই নবী গাধার কাছে কাছে আসতেছে। গাধা আল্লাহর দরবারে হাত বাড়ায় কয়, মাবুদ তাকায়া দেখো তোমার নবী আমার কাছে আসে, আমার জবানটুকু একটু খুলে দাও, তোমার বন্ধু হাবিবের সঙ্গে আমি গাধা যেন একটু কথা বলতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, এ মুসলমান, 500 কিলোমিটার দূর থেকে রসুলের প্রেমে এই কথা বলে দিয়ে যেতে চাই। আজকে গাধা হইয়া নবী চিনল, আমরা কেমন গাধা হইলাম দুই পায়া, আমরা রসুলকে আজও চিনলাম না। কি কন? আর আপনারা যারা একটু পাগলা পুগলা আছেন, এই যার কয়েকদিন পরে সেন্টার কাফেলা শুরু হবে, ঠিক না? কথা কন। আমাদের মুর্শিদপুরে আমরা 9 তারিখে যাব। পঞ্চগড় থেকে কাফেলা শুরু হয়ে গেছে। 12টা মহিষ কিনছি। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই জন্য আমি আপনাদেরকে বলবো এই যে রাখালি করা, গরু মহিষের দড়িটা ধরা, এটা যেমন তেমন লোকের নসিবে জুটবে না। রাখাল ছিলেন আমার নবী খাদিজার বাড়িতে। রাখালি করাও সুন্নাত। জোরে কোন আল্লাহু আকবার। আমরা যদি যাইতে না পারি, তুমি জান্নাতের বারান্দার সুগন্ধিও পাবা না। কিন্তু তরিকতের আলেমরা উশৃঙ্খলতা পছন্দ করে না। আমাদের কেনায়তপুর দরবার শরীফ, শম্ভুগঞ্জ, মুর্শিদপুর থেকে বাবাজান শিখাইছে, বাবারা নেসার হন, ধৈর্য ধরেন, সহনশীল হন, কারো বিরুদ্ধে নয়, কাউকে কষ্ট দেওয়ার দরকার নাই। আজকে যে লোকটা বিরোধিতা করলো, কালকে সেই লোকটা, কালকে আরেকদিন সে নিজেই বুঝবে, ঠিক কিনা? আপনারা সবাই জানেন আজকে মুর্শিদপুর দরবার থেকে প্রচার হচ্ছে এনায়েতপুরি এই নেসবত। কথা সত্য তো না? অন্য কোন? আপনাদের শেরপুরের বাজিদ খেলার একজন বিএনপির আমলের বিশাল বড় নেতা, যেটা ঝুলছে, নাম কইলাম না,